আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি গরুর ঘর থেকে। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন আপনারা, আমাদের খামার পুরা খালি ছিল, জাস্ট দাঁত হয়নি কিছু গরু ছিল, ওইগুলোর শুধু আপনারা তখন দেখছিলেন আমাদের। যেমন এই গরুটা ছিল, এই গরুটা ছিল, তারপরে এই দুইটা গরু, এই গরুটা ছিল। তো এইগুলোর ব্যাপারে তো আপনারা জানেন, এগুলোর দাঁত হয় না। আলহামদুলিল্লাহ এইটার দাঁত পড়ছে, ইভেন এইটারও দাঁত পড়ছে। তো এই দুইটার দাঁত অলরেডি পড়ে গেছে, এইটার এখনও বাকি আছে। এই 2 নম্বর যে লাল গরুটা, এইটা আমাদের এই বছরের 7 নম্বর ট্যাগ, এটা 6 নম্বর ট্যাগ। তো এই গরুটার, এইগুলোর ব্যাপারে তো জানিনি, এই লাল গরুটা আর এই কালো গরুটা, এই দুটা গরু আমাদের আমরা যে এক্সপেক্টেড দাম চাইছিলাম আমরা ওই দাম পাইনি, যার কারণে আমরা গরু দুটা রেখে দিছি। তো এরপরেও আরও একটা ভিডিও দেখছেন, যেখানে হয়তো দেখছেন যে আমরা নতুন কিছু গরু কিনছি। এটা হচ্ছে নতুন গরুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, সেটা এই গরুটার হাইট আর আমাদের প্রিভিয়াসলি রাখা এই গরুটার হাইট সেম। সো গোসল কারণ হয়নি, সকাল 9টা থেকে ইলেকট্রিসিটি নেই। আজকে মনে হয় কোনো মাইকিং করে গেছিলো ওরা, আমরা হয়তো টের পাই নাই। তো এই গরুটার লুকস, গেট আপ, এভরিথিং ইজ ভেরি বিউটিফুল। তারাই আছে সামনের দিকে, ঘাটটা টান করে, যার কারণে গরু হয়তো বোঝা যাচ্ছে না, বাট ওর গেট আপ অনেক সুন্দর। তো এরপরে হচ্ছে এই লাল গরুটা, এইটা, এই কালোটা আর এই কালোটা, এই 4টা গরু সেদিন আমরা কিনছি। আপনারা আগের ভিডিওতে দেখছেন, যারা এই ফলো করেন সবাই হয়তো দেখছেন। আর ওইটা তো আমাদের ঘরের বাচ্চাটা, মাসাল্লাহ ও গুড শেপে আছে এখন। নতুন গরু এই কালো 2টা গরুর হাইট এই বাচ্চাটা থেকে একটু বেশি, লম্বা একটু বেশি, বয়সেও বেশি। ইনফ্যাক্ট এটার দাঁত হয়ে গেছে অলরেডি, ওর অলরেডি দাঁত হয়ে গেছে। হ্যাঁ, দাঁত হয়েছে মানে দাঁত পড়ছে জাস্ট, আর ওর দাঁত পড়ে নাই, জাস্ট ফাঁক হয়েছে দেখলাম। ওর আসলে একটু সময় লাগবে আমার যেটুকু ধারণা। এগুলো একদম ফ্রেম কিনছি আমরা, এগুলো রেডি করতে হবে আমাদের এই পিরিয়ডটাতে আর কি। তো এবারের এখন পর্যন্ত যে গরুগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালো হাইট হচ্ছে ওর হাইট, লেন্থ সব কিছুই অনেক বড় মাসাল্লাহ। ও একটা গির, ওর নাভি, গলকম্বল, গলার নিচের সাদা অংশটা সব কিছুই খুব সুন্দর এই গরুটা। সো ও হয়তো ওয়ান অফ দ্য আইকনিক গরু হবে এবার আমাদের এই সিজনে। ও হবে ইনশাল্লাহ, ওর মাত্র দাঁত ভাঙছে, ও বিশাল গরু হবে ইনশাল্লাহ নেক্সট সিজনে। ও এখনও হাইট নিচ্ছে, আলহামদুলিল্লাহ আরও হাইট নিবে, লম্বা হচ্ছে। ছোটো গরু ছিল আমাদের এখানে, আমরা এক্সপেক্ট করছিলাম যে ওর দাঁত হয়ে যাবে। এই গরুটা একজন পছন্দ করছিল নেওয়ার জন্য, তো দাঁত হয়নি, যার কারণে আমরা আর আসলে দিতে পারিনি। ওর চুটিটা দেখেন, সুন্দর চুটি মাশাআল্লাহ। ওর 4 দাঁত, ও হয়তো আরও একটু হাইট হয়তো নিতে পারে, বা হয়তো একটু লেন্থ ওর বাড়তে পারে, বাট এর বাইরে ওর তেমন কিছু আর হওয়ার সুযোগ নেই, যেহেতু 4 দাঁত হয়ে গেছে। শুধু মাংস লাগবে, শরীরে যথেষ্ট জায়গা আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই দেখেন, যথেষ্ট জায়গা আছে। সো এই অপশানগুলো ওর আছে, এই যে যথেষ্ট জায়গা আছে ওর। আর ও তো বাচ্চা গরু, কোনো দাঁতই হয় নাই ওর এখনই। চুটি মাশাল্লাহ কী সাইজের চুটি হয়েছে এটা, মানে আমার যেটা ধারণা এই সিজনের বেস্ট চুটিওয়ালা গরু এবার হয়তো আমাদের হবে। ওরও চুটি কিন্তু ম্যাসিভ, ওরও 4 দাঁত চলতেছে, ওরা হয়তো 6 দাঁতে এন্ড হবে সিজনে। ও সামনে যা দাঁড়া আছে, যার কারণে মাথাটা এইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু লেন্থ অনেক, সামনে পেছনে অনেক লম্বা লেন্থ ওর। ইনফ্যাক্ট এই গরুটারও, পুরানো সবগুলো গরুরই লেন্থ অনেক বড়, কারণ এদেরকে তো আমরা এইভাবে রেডি করছি। তো টাইম টু টাইম ওদের লেন্থ বাড়ছে, হাইট বাড়ছে, অ্যান্ড ওরও সেম অনেক লম্বা গরু, মাথা থেকে লেজ পর্যন্ত অনেক লম্বা। হাইট হয়তো 54-55 যাবে সামনে, বা একটু বেশি হতে পারে। ওর সামনের হাইট, চুটির হাইট অ্যারাউন্ড আমার গলার উপরে, অ্যারাউন্ড 57-58 হয়ে যাবে ওর সামনের হাইট। দেখি এগুলো আস্তে আস্তে হয়তো আপনাদেরকে কোনো না কোনো সময় মেয়েকে জানাবো।
আপডেটটা, ওই যে ধ্যান ওরা ছিঁড়া শুরু করে দিয়েছে দিকে গরুগুলা, নতুন গরুগুলো এই সাইডে ছিল, এবারে এই সাইডে আনা হয়েছে। আনার পরে এরা যে মারামারি কাটাকাটি শুরু করছে একটা একটার সাথে নতুন পায়ে, মানে কী বলবো। তো আপডেট জানান, গরুর ঘরের এই সাইড খালি, এই সাইডে ছিল নতুন গরুগুলো, এই সাইড পুরাই খালি, ওই সাইডটাও খালি। সো গরুর ঘর খালি থাকাটা আসলে আমাদের জন্য খুব খুব আনকমফোর্টেবল একটা জিনিস, কারণ আমাদের ভালো লাগে না আসলে গরুর ঘর যদি খালি দেখি আমরা। সো ইনশাল্লাহ কিছু কাজকাম চলতেছে কনস্ট্রাকশনের, এগুলো নিয়ে একটু এঙ্গেজ আছে। এগুলো শেষ হলে হয়তো আরও কিছু করবো ইনশাল্লাহ, আমরা কিনবো বা কিনতে যাব। আর একটা খারাপ নিউজ হচ্ছে, এই গাভীটার বাচ্চাটার আগের একটা ভিডিওতে দেখেছিলাম অসুস্থ, ও অসুস্থ থেকে ওর লাম্পি হয়েছিল আসলে, তো টিকাইতে পারিনি বাচ্চাটা গত সপ্তাহে মারা গেছে। 22-23 দিন বয়সী ছিল বাচ্চাটা তখন। মাশাআল্লাহ ও ভালো আছে, ও প্রেগনেন্ট এখন, ওর জন্য দোয়া করেন আপনারা। বাচ্চারাও ভালো আছে, বাচ্চাটা মানে বাইরে কোথাও ঘুরতেছে। তো এই আর কি গাভীগুলা দেখেন, ওর লেন্থ দেখেন মাশাআল্লাহ, এখান থেকে এখান পর্যন্ত হিউজ লেন্থ মাশাআল্লাহ। এই গরুটাও অনেক বড় গরু হবে আমার ধারণা ইনশাল্লাহ, এইভাবেই ক্যালকুলেশন করে কিনছি। গরুটার সৌন্দর্য অনেক, ওর নিচের নাভি গলকম্বলগুলো সাদা, পাগুলা মোজা পায়া, পাগুলা সাদা, মোজা পায়া না এমন মনে হয়। তো ওরও ফিউচার অনেক ভালো আমার ধারণা। তো যেহেতু 2 দাঁত হয়েছে, হাইট লেন্থ নিবে, অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে দাঁত হয়ে গেলে গরুগুলায় মাংস ধরা শুরু করে। সো এই কারণে গরুটা আসলে একটু দাম বেশি হলেও কিনে ফেলছি, এটাতে মিস করিনি আমরা, সৌন্দর্য অনেক ছিল। স্ট্রাকচারালিও সে খুব ওয়েল স্ট্রাকচার। এই লাল গরুটাও দেখেন, ওর নাভি দেখেন মাশাআল্লাহ, কত ঝুলা, গলকম্বল অনেক ঝুলা, নাভি অনেক লম্বা। ও মানে এটা যেটুকু দেখা যাচ্ছে এর চেয়েও লম্বা, সে গোটায় রাখছে অনেকটা। এই গরুগুলার নাভি গলকম্বল অতটা, এইটার গলকম্বল সুন্দর, নাভি সুন্দর, বাট ওর নাভি গলকম্বল অতটা বড় না। এগুলা ফ্রেম বেসিক্যালি, এগুলাতে মাংস যখন লাগবে বা এগুলা যখন প্রপারলি আমরা টিমি সব করাই শেষ করব, তখন যাই দেখা যাবে যে এগুলার লুকস, যেটা জিনিসগুলো তখন দেখতে পাবে, গায়ের রং টংগুলো চেঞ্জ হবে। দেখেন আমাদের গরুগুলা অতটা চিকচিক করে, কারণ ওইগুলার এইভাবেই রেডি করা হয়েছে, যার কারণে ওরা এমন হয়েছে। এগুলা দেখা গেছে এইভাবে রেডি হয় না, এগুলো অযত্নে ছিল, হয়তো বর্ডার ক্রস হতে পারে বা যেখানেই ছিল। যে দেখেন এখন দেখেন নাভিটা কত লম্বা মাশাআল্লাহ। তো এই আর কি, যাই হোক, লম্বা না করি। নতুন গরুগুলোও কেমন লাগলো, পুরানগুলো আপনাদের কেমন লাগছে, এগুলার ব্যাপারে আমার ফিডব্যাক দিয়ে। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।